মধ্যে আসছে যে বান্দা যখন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে এটা সরাসরি রব্বে কারীমের সাথে কথোপকথন চলে। বলেন না সুবহানাল্লাহ। যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুসলিম শরীফের হাদিস 764 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন যে বান্দা বান্দি যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা আসমান থেকে এই সূরাতুল ফাতিহার প্রত্যেকটা আয়াতের জবাব এভাবে দিয়ে থাকেন। যখন বান্দা বান্দি পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা বর্ণনা করেছে। যখন পরে আর রহমানির রহিম, قال الله تعالى اثنى علي عبدي, আমার বান্দা আমার মহত্ব আমার গুণগান বর্ণনা করতেছে। যখন পরে ইয়্যাকা না'বুদু ওয়া মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি। যখন পরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা উত্তরে বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। যখন পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ তাআলা বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা তুমি নামাজের মধ্যে যে দোয়াগুলো করেছো আমি তোমার সব চাওয়া পাওয়া কবুল করে নিলাম। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা পড়া, সুন্দরভাবে সূরাতুল ফাতিহা শিক্ষা করা। সূরাতুল ফাতিহা শুদ্ধ না হলে নামাজই হবে না। এজন্য প্রিয় বন্ধুরা আসুন আমরা আজ থেকে নিয়ত করি যে আমরা আমাদের যে নামাজের যে সূরা কিরাতগুলো আছে আমরা সুন্দর করে এইগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন। প্রিয় বন্ধুরা আমার, চতুর্মুখে ফিতনা, চতুর্দিকে